मुझको बता दे चाहो में आना। চলেন একটা গান গাই আমরা। তো আমি বললাম ভাই আমাকে দিয়ে তো কোনোদিন গান হবে না, আমি জীবনে বাথরুমে যেও গাই নাই, মেকআপ করতে যেও গান গাই নাই, কোনোদিন গুনগুন করেও গান গাই নাই, বা মামুনের সাথেও কখনো গেয়ে মানে সুর তাল কিছুই মিলাই নাই। তুমি বললো গান গাওয়া আসলে এত কিছু, এত ডিফিকাল্ট কিছু না, আমি শিখিয়ে দিচ্ছি, আপনি আসেন আমার সাথে। তো ওইভাবেই একটা ফান হিসেবে আমরা যেটা করেছিলাম সেটা টোটালি একটা ফান ছিল, ওটা কোনো সিরিয়াসলি কেউ নিবেন না। কারণ সঙ্গীত একটা খুব শৈল্পিক একটা জিনিস, কঠিন একটা জিনিস, এটা অনেক সাধনার পরে মানুষ এটা করতে পারে, বা অনেকেই আল্লাহ প্রদত্ত থাকে বা সৃষ্টিকর্তা প্রদত্ত থাকে, যে দুটার কোনোটাই আমার নাই, আমি নিজেও শিখিনি বা আমাকে আমার বর্ণ এই গুণাবলীটা নাই। সো ওইটা জাস্ট একটা ফান ছিল, চর্চা তো হয়নি, ওটা তো শুনেই বুঝতে পেরেছেন যে ওটা তো গানের কিছু, গান না হয়েছে, গান না হয়েছে কবিতা। বাট মামুর রহমান ভাই কিন্তু খুব আশাবাদী, উনি বলেছেন যে আপু এটা তো একদম এটা আমরা এখনো মিউজিক বসাই নাই বা কম্পোজ করি নাই বা কিছু করি নাই, আমি আপনাকে মিউজিক বসাই দিব, তখন দেখবেন যে এত খারাপ শোনা যাচ্ছে না। না কোনো দর্শকের আজ পর্যন্ত চাহিদা হয় নাই যে আপু গান গান, সবাই বলছে যে প্লিজ আর গায়েন না। পজিটিভ লোকজন যারা দিয়েছে তারা আমার মতো, যে একটা সমস্ত নেগেটিভের ভিতরেও পজিটিভ খুঁজে বের করে, তো ওইটার ভিতরেও তারা একটা পজিটিভনেস খুঁজে বের করেছে। বাট আসলে ওইটা ওইরকম কিছুই হয়নি যে আমি পরবর্তীতে আরেকটা গান গাবো ওইটা এরকম, বা আমি সঙ্গীত শিল্পী হইতে চাই, এই ধরনের কোনো চিন্তা ভাবনা আমার মনে কখনোই ছিল না। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের কমেন্ট বা মানুষের অভিব্যক্তিটাকে কখনোই সিরিয়াসলি নিব না, এই কারণে যে তারা এক নাম্বার ব্যক্তিগতভাবে আমাকে চিনে না, আমি কি ধরনের জীবনের মধ্যে দিয়ে যাচ্ছি বা কি ধরনের খারাপ সিচুয়েশন ভালো সিচুয়েশন কোনো কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি সেটা তাদেরকে কোনোভাবেই এফেক্ট করে না। এবং সবচেয়ে বড় কথা হলো, সবচেয়ে এই ধরনের যারা আমাদেরকে দেখছে তাদের আচরণের সবচেয়ে বড় বহিঃপ্রকাশটা দেখেছিলাম আমি গত বছর, যখন আমি ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েছিলাম। আমি মার খেয়ে আমি লাইভ করেছি, সেই লাইভ নিয়ে মানুষ অনেক ব্যঙ্গাত্মক ভিডিও করেছে, অনেক রোস্টিং করেছে, অনেক ছোট করে দেখেছে। ওখানে আমি নিজের লাইফ সেভ করার জন্য কিন্তু আমি শেষ মোমেন্টে লাইভে গেছি, এমন না যে আমি প্রথমে লাইভটা অন করে তারপরে বলেছি আমাকে মারো বা এই ধরনের কিছু না। তখন আমি 999-এ কলে ছিলাম একটা লাইনে, এবং আরেকটা লাইন দিয়ে আমি লাইভ করেছি, বিকজ আমি তখন এত খারাপ সিচুয়েশনে ছিলাম। এই পরিস্থিতিতে কেউ থাকার পরেও যখন এই জিনিসটা নিয়ে লোকজন যখন একটা ব্যঙ্গাত্মক ভিডিও করে ফেলে বা একটা কমেডি ভিডিও করে ফেলে বা মিমিক্রি করে, তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে সোশ্যাল মিডিয়া বা ভার্চুয়াল মাধ্যমে যারা কমেন্ট করে, যারা কথা বলে বা যারা ট্রোল করে, তাদের কোনো ব্যাপারই সিরিয়াসলি নেওয়ার কিছুই নাই।